নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ 16 দল। এদিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন চুন্নু। জানাবো পিআর পদ্ধতিতে ভোট চাই সিইসি কে জামায়াত। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলছেন প্রেস সচিব। জানিয়ে দেব মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। এবং সর্বশেষ জানাবো চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ 16 দল। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 16টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত তথ্য বাছাই যাচাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যে 16টি দল শর্ত পূরণ করতে পেরেছে, মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের যেসব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন। নির্বাচন কমিশন বলেছে, চলতি মাসের মধ্যে মাঠ পর্যায়ে তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত 22 জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিলেন 145টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণে করতে না পারায় সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে 16 দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে 3 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টি সহ 16টি রাজনৈতিক দল। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন চুন্নু। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নেওয়াকে রাজনৈতিক ভুল আখ্যা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু। এ সময় চুন্নু বলেন, গত প্রায় 4 বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে, যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলো আপনারা আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচারী সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, আমি মনে করি আমার দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। এদিন দলীয় চেয়ারম্যান জিএম কাদের সহ চেয়ারম্যান পন্থীদের বাদ দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করে জাতীয় পার্টির একটি অংশ। দলীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করে জাতীয় পার্টি অতীত ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে যারা। পিআর পদ্ধতিতে ভোট চাই সিইসি কে জামায়াত। জাতীয় সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ পিআর পদ্ধতিতে ভোট চাই বলে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে দলটি। জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াত ইসলামী স্বাগত জানিয়েছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট, আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেরার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে। জামায়াতের নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউসে, কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউস অ্যান্ড লেয়ার হাউস দুটোতেই পিআর। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন। জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ চলছে। শফিকুল আলম বলেন, 2026 সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জানিয়ে তিনি বলেন, জুলাই গণহত্যার সকল আসামির বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। বিচারকে একটু দেরিতে হচ্ছে, কিন্তু সঠিক সময়ে আমাদের বিচার কাজ সম্পন্ন করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে এই নায়কতন্ত্রের পতন হয়েছে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ সঠিক তদন্ত করেছে। এই সময় অপর এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সচিবালয়ের ভেতরে থেকে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী বিধান ভঙ্গ করেছেন তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছিলেন তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, আমাদের শাস্তির আওতায় আনা হবে। এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন প্রতিষ্ঠা না পায় সে লক্ষ্যে
সরকার যা যা দরকার সেই কাজগুলো করছে, তবে আমরা অন্যায় কিছু করছি না। প্রধান উপদেষ্টা পেশ সচিব আরো বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করছেন বলে যে অভিযোগ উঠেছে সেই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ ছিল 1 নম্বরে। উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যা বাংলার অতীত ইতিহাসে দেখা যায়নি। যত প্রাণ ধরেছে তার প্রত্যেকটি খুনের বিচার করা হবে, একটাও বাদ যাবে না। তিনি বলেন, মানারাত বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা তাড়াহুড়া করছি না, আমরা ক্যাঙ্গারু কোর্ট চাই না। মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে সোমবার 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে 5টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। 12 আগস্ট পুত্রজারায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, আগামী সোমবার প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ। প্রেস সচিব বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা আমাদের অভিবাসন এবং জায়গায় নিয়ে যেতে পারি যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয়। এগুলো নিয়ে কিছু আলাপ হবে এবং এটার আলোকে কিছু চুক্তি স্বাক্ষর হবে। তিনি বলেন, মালয়েশিয়ার বড় বড় যেসব কোম্পানি আছেন তাদের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা হবে। শফিকুল আলম জানান, আগামী 12 আগস্ট একটি বিজনেস কনফারেন্স আছে। এরপর 13 আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান সম্মান সূচক ডিগ্রি দেবে। এই অনুষ্ঠানে আমরা আশা করছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে 12 আগস্ট একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে সেটা একটি নতুন উচ্চতার পৌঁছাবে। তিনি জানান, সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। সেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল প্রধান উপদেষ্টাকে গ্রহণ করবেন। চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।